मुझे मिल जाए, चाहे मेरी जान जाए, चाहे मेरा दिल जाए। ইউটিউব চ্যানেল নারায়ণ কিষান। তো ফ্রেন্ডস, আমরা আবার এসে গেছি খুব সুন্দর ট্রেন্ডিং হিন্দি গানের স্ট্যাটাস এডিটিং নিয়ে। তো খুবই ট্রেন্ডিং এডিট আছে, স্টাইলিশ। তো এই ভিডিওটি যদি তোমরা বানাতে চাও নিজের ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে, তাহলে ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক ও কমেন্ট নিশ্চয়ই করে দিবে। তো ফ্রেন্ডস, কীভাবে ভিডিওটি বানাবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো। তো চলো শুরু করছি। এই ভিডিওটি বানাতে গেলে সবথেকে প্রথমে তোমাদের একটা অ্যাপসের দরকার পড়বে, যেটির নাম হচ্ছে এলাইট মোশন অ্যাপ। তো এলাইট মোশন অ্যাপটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখানে পিন করা আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করে নেওয়ার পরে দেখো আমি তোমাদের এখানে বিটমার্ক প্রজেক্টটি দেখাচ্ছি। তো এই যে বিটমার্ক প্রজেক্টটি, এই বিটমার্ক প্রজেক্টটির XML লিঙ্ক তোমরা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি পেয়ে যাবে। তো ওই লিঙ্কে টাচ করে ডাউনলোড করে নেবে। আর ডাউনলোড করে নেওয়ার পরে শেয়ার করে নেবে এলাইট মোশন অ্যাপটাতে। তো শেয়ার করে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এরকমভাবে থাকবে, দেখো বিটমার্ক প্রজেক্টটি। তো আমার যেহেতু এখন বানানো সব কিছু কমপ্লিটলিভাবে আছে বানানো, তো তোমরা যেহেতু XML ডাউনলোড করবে, তো XML-এ ফটো থাকে না, ফটোগুলো ডিলিট হয়ে যায়। তো ফটোগুলো ডিলিট হয়ে যায়, তো ফটোগুলো তোমরা কীভাবে অ্যাড করবে দেখো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো ওই ফটোগুলো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে টাচ করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে। ওখানে তোমরা অল ম্যাটেরিয়াল পেয়ে যাবে। আর যদি কোনো ম্যাটেরিয়াল না পেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো কীভাবে বানাবে চলো শুরু করছি। এখানে গ্রুপটা আছে, দেখো গ্রুপটাতে টাচ করবে, এডিট গ্রুপে টাচ করবে। আর এখান থেকে তোমরা চাইলে ইমোজিটা চেঞ্জ করতে পারো, এডিট টেক্সে গিয়ে চেঞ্জ করতে পারো। আর তোমরা চাইলে এখানে যে লিরিক্সটা আছে এডিট টেক্সে গিয়ে তোমরা এটা যদি কোনো ভুল থাকে তাহলে চেঞ্জ করতে পারো। আর এখান থেকে ফন্টটা সিলেক্ট করে নেবে, আর এখান থেকে সাইজটা, তারপর এখান থেকে কালারটা সিলেক্ট করে নিয়ে রাইট করে দেবে। তো এখানে দেখো এরকমভাবে কাজটি হয়ে গেল। এবার নেক্সট যে কাজটি নিচের দিকে আসো, ফটোগুলো। তো ফটোগুলো দেখো মাঝে 3টি লেয়ার আছে, 3টি লেয়ারের মধ্যে তোমরা শুধু লেয়ারই দেখতে পাবে, ছবি দেখতে পাবে নি। তো 3টি লেয়ার আছে, 3টি লেয়ারের মধ্যে মাঝের লেয়ারটি বাদ দিয়ে উপরে আর নিচে একটা করে ছবি অ্যাড করে নিতে হবে। সেম ছবি আমি অ্যাড করব। কালার অ্যান্ড ফিলে টাচ করব, ফটো টাচ করার পরে তারপরে এখানে টাচ করব, আর এখানে আমি ফটো সিলেক্ট করে নেব। তো দেখো এখানে আমি ফটো সিলেক্ট করে নিচ্ছি। এইখানে আমি এই ফটোটা সিলেক্ট করলাম আর উপরে প্লাস আইকনে টাচ করে দিলাম। তো দেখো ফটো সিলেক্ট হয়ে গেলো। এরকম সেম ফটো নিচেরটা তো আমি করে নেবো এরকমভাবে অ্যাড। আর এইখানে দেখো 4টে লেয়ার আছে, তো উপরের 2টো লেয়ার বাদ দিতে হবে আর নিচের 2টোতে ফটো অ্যাড করতে হবে। তো নিচের 2টোতে আমি আলাদা আলাদা ফটো অ্যাড করবো, 2টো লেয়ার 2টো দুরকম, তাই 2টোতে 2টো আলাদা আলাদা ফটো অ্যাড করবো। আর এই যে এখানে 3টে লেয়ার আছে, তো উপরেরটাতে বাদ দেবে আর নিচের 2টো লেয়ারে ফটো অ্যাড করবে। আর নেক্সট বাকি ফটোগুলোতে প্রত্যেকটিতে ফটোগুলো অ্যাড করে নেবে। সিম্পলি ফটো টাচ করবে, কালার অ্যান্ড ফিলে টাচ করবে, এইখানে টাচ করবে আর একটা ফটো সিলেক্ট করে নেবে নিজের পছন্দ মতো, উপরে প্লাস এখানে টাচ করবে আর সেট করে নেবে। তো এরকমভাবে ফটো অ্যাড সব হয়ে যাবে। তো ফটো অ্যাড সব হয়ে যাওয়ার পরে তোমাদের নেক্সট যে কাজগুলো করতে হবে, এখানে তো একটা ইমোজি থাকবে। তো ইমোজিটি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যদি এখানে ডিলিট হয়ে যায়। তো প্লাস এখানে টাচ করবে, মিডিয়াতে টাচ করবে, আর আমি ফাইলটা দেখে নিচ্ছি, তোমরা টেলিগ্রাম থেকে ওটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে কীভাবে অ্যাড করবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো তোমরাকে এই যে টাচ করবে, আর টাচ করার পরে এখানে দেখো মোবাইল ট্রান্সফারে টাচ করবে, আর এটাকে এইভাবে স্ক্রল করে নিয়ে নিচের দিকে নিয়ে আসবে আর সেট করে নেবে নিজের সুবিধা মতো। বড়ো ছোটো হলে 3 নম্বরে গিয়ে একটু বাড়া কমা করে নেবে, তো এরকমভাবে সেট হয়ে যাবে। তো এটা আর তারপর এটাকে টাচ করে একদম শেষ পর্যন্ত নিয়ে আসবে আর এই জায়গাটাতে টাচ করে দেবে, তো ছবি হয়ে যাবে কমপ্লিট। আমার অ্যাড করা আছে তাই একটা ডিলিট করে দিলাম, তোমরা অ্যাড করে নেবে। তার কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আমি তা ইনস্টাগ্রামে তোমাদের রিপ্লাই দেবো, ইনস্টাগ্রামে টেক্সট করবে। তো দেখো এইভাবে ভিডিওটি কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের নেক্সট কী করতে হবে, উপরে সার্চ চিহ্ন আছে ওখানে টাচ করবে আর এক্সপোর্ট লেখাটাতে টাচ করে ভিডিওটিকে সেভ করে নেবে। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার আসছি নতুন নতুন ভিডিও নিয়ে। টাটা।